দীর্ঘ ৩৪ বছর পর সংলাপে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার চলমান সংকট কাটানো ও কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে তারা সরাসরি এই সংলাপে বসবেন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত মঙ্গলবার ওয়াশিংটনে নিযুক্ত দুই দেশের দূতরা সরাসরি বৈঠক করেছেন। এদিকে ট্রাম্পের এই দাবি নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এমন কোনো বৈঠকের বিষয়ে তারা কিছুই জানেন না। অন্যদিকে আলোচনার প্রেক্ষাপটটি বেশ উত্তেজনাকর। গত ২ মার্চ ইসরায়েলে হিজবুল্লাহর হামলার মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। হিজবুল্লাহর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং ইসরায়েলের অব্যাহত হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে। এরপর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। মাঠ পর্যায়ে অভিযানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি দক্ষিণ লেবাননে অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তর সীমান্তে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। যদিও লেবানন সরকার শুরু থেকেই এই সংঘাতের অবসান এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার দাবি করে আসছে। তবে যুদ্ধবিরতির আলোচনার এই উদ্যোগ সফল হলেও ইসরায়েলের হামলা, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ এবং বিমান হামলার কারণে লেবাননে বাস্তুচ্যুত ১২ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তারা কবে বা আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা। প্রতিবেশী দুই বৈরী রাষ্ট্রের নেতাদের এই মুখোমুখি সংলাপ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বড় কোনো পরিবর্তন আনতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।